আমার কফিনে আনন্দের সঙ্গে বাহন করিবে, ঢোল বাজাবে, তাম্বুরা বাজাবে, দুই হাতে তালি দিবে এবং ঘূর্ণির সাথে আমাকে কবরে নিয়ে যাবে। কি বলেছে? আমার কফিনে আনন্দের সঙ্গে বহন করিবে, ঢোল বাজাবে, তাম্বুরা বাজাবে, দুই হাতে তালি দিবে এবং ঘূর্ণি নৃত্যের সাথে আমাকে কবরে নিয়ে যাবে। এটা কে বলেছেন? এটা বলেছেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ দ্বিতীয় গুরু। আপনারা জানেন কিনা জানি না, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বিখ্যাত যে সাধক বা যাকে বলা হয় এই সুফিবাদের গুরু, ঠিক আছে, তার একজন গুরু ছিল শামসুদ তাবরিজ। এটা তো সবাই জানেন। কিন্তু তার শামসুদ তাবরিজ যখন তিরোধান যায় বা সে যখন এই পৃথিবী থেকে চলে যায়, তখন সে আয়না স্বরূপ আরেকজন গুরু পেয়েছিল। বলছে যে আমি আয়না স্বরূপ পেয়েছি, বা তার সাথে একটা ভালো একটা গভীর সম্পর্ক ছিল, তার থেকে আধ্যাত্মিক শিক্ষা নিত। তার নাম ছিল সালাউদ্দিন জারকুব, ঠিক আছে। এবং এমন এই সালাউদ্দিন জারকুবের মেয়েকে তার ছেলের জন্য পরে এনেছে, মানে বিয়ে দিয়েছে। সেই সালাউদ্দিন জারকুব লিখে গেছে যে আমার কফিনে আনন্দের সঙ্গ গ্রহণ করিবে, ঢোল বাজাবে, তাম্বুরা বাজাবে, দুই হাতে তালি দিবে এবং ঘূর্ণি নৃত্যের সাথে আমাকে গ্রহণ করিবে। এবং মাওলানা জালালউদ্দিন রুমি নিজের থাইকা এই কাজগুলি করে তাকে কবরস্থ করা হয়েছে। তো এখন যারা সেই মসনবী শরীফ মাদ্রাসায় পড়াইয়া আপনারা বলতেছেন গান বাজনা হারাম, আর এখানে তার গুরু সালাউদ্দিন জারকুব এই কথা বলে গেছে এবং মাওলানা জালালউদ্দিন রুমি সে নিজে থাইকা তার সেইভাবেই কবরস্থ করা হয়েছে। তার এই ইনফরমেশন গুলি পাইলাম কোথেকে? এই যে দেখেন, বইটা মাওলানা জালালউদ্দিন রুমির দেওয়ানে শামসুদ তাবরিজ বইটি, আর এটা অনুবাদ করেছে সৈয়দ রেজাউল করিম। এই বইতেই এই ইনফরমেশন গুলি আছে। তো কেমন লাগলো জানিয়ে কমেন্ট করতে পারেন। আমার সাথে কি আপনি একমত কিনা সেটাও জানিয়ে কমেন্ট করতে পারেন, বা এই বিষয়ে আপনার কি মতামত সেটাও জানিয়ে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।